ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2015 এখানে যে ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপারটা ছিল তার কয়েকটা কোশ্চেনের সলিউশন আলোচনা করব। তো আজ আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 6 অবধি এগুলো সলিউশন আলোচনা করব। এবং যদি কোনো সলিউশন তোমাদের ভুল মনে হয় কমেন্টে অবশ্যই জানিও, আমি চেক করে নেব। তো স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এটা কি বলছে, এটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল কোশ্চেন। দেখো বলছে দ্য নন জিরো এলিমেন্ট এ বি অফ এ রিং আর কমা প্লাস কমা ডট আর কল্ড জিরো ডিভাইজার ইফ। তো আমরা জানি একটা রিংয়ের দুটো নন জিরো এলিমেন্ট এ এবং বি তাদের গুণ করে যদি আমরা জিরো পাই, অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল টু জিরো যদি পাই, তাহলে আমরা বলে থাকি এ এবং বি এগুলো হচ্ছে ডিভাইজার অফ জিরো। অর্থাৎ এখানে যে অপশানটা আছে কারেক্ট অপশান হচ্ছে অপশান এ, অর্থাৎ এ ইন্টু বি বা এ ডট বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2তে। দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা বলেছে এটা পুরোপুরি আমাদের একটা থিওরেমের স্টেটমেন্ট, যেটা আমরা বলি কি জ্যাকোবিজ থিওরেম। ঠিক আছে, জ্যাকোবিজ থিওরেম। এটা কি বলে, এটা ডিটারমিনেন্ট অফ এ এবং ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করে। এখানে দেখো ডেট এটা নট ইকুয়াল টু জিরো বলেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই ডেট অফ অ্যাডজয়েন্ট এ হয় ওটা হচ্ছে ডেট এ টু দি পাওয়ার n-1, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে অর্ডার হয় তার থেকে এক কম হয়। এবার এই অপশান ডিটা কখন কারেক্ট হতো, যদি বলা হতো যে ডেটে ইকুয়াল টু জিরো, তাহলে এই ফর্মুলাতে আমরা ডেটের জায়গায় জিরো পুট করে দিতাম, তখন আমাদের জিরো চলে আসতো। কিন্তু এখানে যেই অপশানগুলো দেওয়া আছে বা যে কোশ্চেনটা দেওয়া আছে তাতে কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 3, এটাও কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন। তো বলছে একটা ফিল্ড যার কোনো প্রপার সাবফিল্ড নেই তাকে বলা হয় প্রাইম ফিল্ড। ঠিক আছে, এখানে অপশান এ এটা হচ্ছে কারেক্ট। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4 দেখো, এটা আমাদের কিন্তু ডায়নামিক্সের একটা কোশ্চেন এবং থিওরিটিক্যাল কোশ্চেন। বলছে এ পার্টিকেল ইজ মুভিং আন্ডার সেন্ট্রাল ফোর্স অ্যাবাউট এ ফিক্সড সেন্টার অফ ফোর্স। তাহলে কি আমাদের কোনটা কারেক্ট হবে? তো সেন্ট্রাল অরবিটে একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম রয়েছে, যেটা বলছে একটা পার্টিকেল যদি সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করে সেই ক্ষেত্রে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকে। এটা কিন্তু হবে না, এটা এখানে মার্ক করা আছে, এটা ভুল দেওয়া আছে। কারেক্ট অপশান হচ্ছে এখানে অপশান বি। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু কনজার্ভ থাকে এবং যেটা হয় এম ইন্টু এইচ। ঠিক আছে, এইচ মানে হচ্ছে আর স্কোয়ার থিটা ডট, এটা তোমরা প্রত্যেকেই জানো, যে কোনো টেক্সট বই চেক করবে দেখতে পাবে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে কনজার্ভ থাকে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। এটাও খুব ইজি একটা প্রবলেম। এটা কি জানতে চেয়েছে যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে, ডেল্টা, তার ফর্মুলাটা কি হয় বা ডেফিনেশনটা কি হয়। আমরা প্রত্যেকেই জানি ফরওয়ার্ড ডেল্টা অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ আমাদের এইচ স্টেপ এগিয়ে যেতে হবে, তার থেকে এফ অফ এক্সটা মাইনাস করতে হয়। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি। এবং আজকের লাস্ট কোশ্চেন যেটা কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, খুবই ভালো একটা কোশ্চেন এটা। বলছে আলফা হচ্ছে একটা রিপিটেড রুট অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে কোনটা ট্রু হবে? তো দেখো এখানে কিন্তু আমরা জানি যে যদি রিপিটেড রুট হয় তাহলে কিন্তু ধরো বলছি যে আলফাটা হচ্ছে রিপিটেড রুট অফ মাল্টিপ্লিসিটি 2, সেক্ষেত্রে কি হয় এফ অফ আলফা ইকুয়াল টু জিরো হবে এবং এফ ড্যাশ আলফা ইকুয়াল টু জিরো হবে, এরকম। তো এখানে যেভাবে দেওয়া আছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো হবেই না। ঠিক আছে, এটাও হবে না কারণ এফ অফ আলফাটা জিরো হয়, এবং এটাও হবে না কারণ হায়েস্ট যেটা জিরো হচ্ছে তার থেকে কমগুলোও জিরো হবে। এখানে এটা নট ইকুয়াল টু জিরো দেওয়া আছে, এটা হবে না। তাহলে আলটিমেট পড়ে থাকছে এটা, অর্থাৎ এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান ডি।
তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।